পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো বাড়ির আসক্তি থাকলে হাজারো কাজকেও কষ্ট মনে হয় না। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে সোমবার, এখনও সকাল 7টা বাজেনি। তো চলে এসেছি ছাদে। তো সমস্ত কাজ করে নিয়েছি। ওই ভোরে 5টার আগেই উঠেছি রীতিমতো, কিন্তু আজকে আর বাইরে হাঁটতে যাওয়া হলো না, আর ফুলও আনা হলো না। যেহেতু সোমবার নিরামিষ খাই, তো রাতে অনেক কিছু ধোয়াধাই করে রাখি, কিন্তু সকালে অনেক কিছু থাকে। তো সেগুলি ধুয়ে নিতে অনেকটা সময় লাগে, আর সিঁড়িগুলোও মুছে নিয়েছি ঘরদোর সঙ্গে, আর সঙ্গে একটু 15-20 মিনিট একটু ব্যায়াম করেছি, বাস এইটুকুই। তো যাই হোক, এখন ফুলগুলা তুলে নেব। যেহেতু সোমবার, পূজা দিতে আমার একটু সময় লাগে। এই যে ঘুম থেকে উঠে হাজারো কাজ থাকে, সমস্ত কাজ কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায় না। তো তার মধ্যে থেকে আজকে দেখো, যে পরিমাণ রোদ্দুর উঠেছে সেই পরিমাণ কিন্তু গরম। কালকেও সেই গরম পড়েছিল রবিবার, কালকে কোনো ভিডিও করিনি। তো সকালে রবিবার দিন একটু তো ব্যস্ততা থাকেই, তার সঙ্গে কালকে রান্না করেছিলাম বিষকচু। তো বিষকচুর নাম শুনলে কিন্তু গা চুলকায় অনেকের। ওইটাকে রান্না করেছি, তাও 2 ভাগে, মাছ দিয়ে আর মাংস দিয়ে। তো এটা রান্না করতে করতে আমার বেশ সময় লেগেছে, 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ওই রান্না করে খাওয়া দাওয়া করতে। আর সেই জন্য কালকে কোনো ভিডিও করিনি। তো ভাবলাম ভিডিও তো দিতেই হবে, তাই আজকেই করি। তো যাই হোক, আমার ঠাকুর পূজা হয়ে গেছে আজকে, আর এখন সারা ঘরে একটু ধুনো দেখিয়ে দেব। ওই শাড়ি পরতে ইচ্ছে করে, কিন্তু এতটা পরিমাণ গরম যে আর পাচ্ছি না, এরকম লাগছিল। তো যাই হোক, এসে কিন্তু সবাইকে চাটা করে দিয়েছি। এখন আমি চা খাইনি, পরে খাবো। তো সকালে খেয়েছিলাম ওই চিয়া সিডস গরম জল লেবু দিয়ে, আর এখন এসে খেয়েছি হলুদ, নিম পাতা, আদা 1 টুকরো আর গোলমরিচ। ওইটাকে মিক্সিতে ঘুরিয়ে ছেঁকে খেয়ে নিয়েছি। নিম পাতা মানেই বুঝতে পারো কীরকমটা লাগে, কিন্তু আমি মাঝে মাঝে খাই। যখনই এরকম গরম পড়ে গা হাত কিন্তু আমাদের চুলকায় অনেকের, হয়তো একটু হলেও। তো ওইটা খেলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষ, ওইদিকে কুমড়ো কেটে নিয়েছি, ভাজা করেছি, আর একটা ডাল করছি, আর সাথে আলুর তরকারি করব, আর কিচ্ছু করব না। শরীরটা একদমই ভালো লাগছে না, এতটা গরমের মধ্যে এত কাজকর্ম সারাদিন করতে তো হবেই। এখানে ডালটা ফোড়ন দিয়েছি, ডালটা করেছি আজকে মুগ ডাল আর ছোলার ডাল মিক্স করে। তো আদা কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি। তো বেশি যেহেতু সবজি না, একটু ডালটা অন্তত ভালো করে করতে হবে। তো এখানে একটু মাখনা দিয়েছি, মাখনাটা ধুয়ে দিয়েছি, তো গলে যাবে সেদ্ধ হতে হতে। তো নামানোর আগে একটু ঘি দিয়ে ডালটাকে নামিয়েছি, আর আলুটা কুকারে সেদ্ধ বসিয়েছি। তো ভাতটা ওইদিকে হচ্ছে, আর এদিকে রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো ঘর বাড়ি আগোছালো থাকলে ভীষণই বিরক্তিকর লাগে আমার কাছে। গরম হোক আর যাই হোক, শরীরে কষ্ট হোক, কাজগুলি তো করতেই হবে। যতক্ষণ কাজগুলি না করব, মনে হবে দেখলে এগুলা আরও শরীর অস্বস্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। তো 2 দিন মোছামুছি না করলে অবস্থা দেখতেই পাচ্ছ, মাকড়সার জাল হয়েছে। কালকে মুছিনি আর পরশু মুছিনি, তার আগের দিন কিন্তু মুছেছিলাম। তো এই হয়েছে ঘরের অবস্থা। তো
তো প্রতিদিন তো করা যায় না, কালকে তো এই বললামই যে কাজে ব্যস্ত ছিলাম, আর পরশুদিন অন্য ঘরগুলা করেছি। এই করতে করতে দিন যে কখন কেটে যায় বুঝতেই পারি না। তো তারপর আবার পুজো আসছে, কিভাবে যে ঘরদোরগুলা এই গরমের মধ্যে পরিষ্কার করব সেটাই মানে ভাবছি আর কি। ভয়ও করে, কিন্তু ভয়কে তো জয় করে নিতেই হবে। তারপর চলেই যাচ্ছিলাম, ফটো ফ্রেমটা চোখে পড়ল। কাছে গিয়ে দেখি এতটা পরিমাণ ধুল পড়েছে, মানে মুখগুলা চেহারাগুলা দেখাই যাচ্ছে না। তো ভাবছি এত পরিষ্কার করে রাখি, তাও কিছু না কিছু ছুটেই যায়। এখানটায় জিরে জলটা বসিয়েছি, কালকে ভেবেছিলাম আজকে অনেক কিছু খেতে হবে, যেহেতু কালকে অনেক তেল মশলাযুক্ত খাবার খেয়েছি তাই। তো নাস্তাটাও দেরি করে করব আর কি, দেরি করে করব, ওই যে সময়ও তো নেই যে তাড়াতাড়ি খাবো আর কি। তো ওইদিকে কটা রুটি বেলে নিচ্ছি, আটাটা মেখে রেখেছিলাম, আর রান্না তো হয়ে গেছে, সঙ্গে বাকি যে সমস্তগুলা বাসন ছিল ধুয়ে নিয়েছি। তো ওইদিকে নাস্তার সময় হয়েছে, নিজের সময় মতো খেতে পাই আর না পাই, সবাইকে কিন্তু সময় মতো দিতেই হবে। তো ওইদিকে ছেলেকে চা আর রুটি দেবো, আর বাবুকে নিচে দোকানে দিয়ে আসবো আলুর তরকারি, চা আর একটা রুটি। একটার বেশি দুটো রুটি খায় না, এই হয়েছে অবস্থা। তো যাই হোক, আমার কিন্তু খাওয়ার সময় নেই, ছেলেকে স্কুলে সারার সময় হয়ে গেছে। ঝটপট করে শাড়িটা পরেছি, আর চুল আঁচড়াবো কি, উপর দিয়ে চিরুনিটা এইভাবে লাগিয়ে নিলাম। তো এসেই এতটা গরম লাগছিল, ঘরে থাকতেই আমার পুরো মানে শাড়ি জামা কাপড় ভিজে গিয়েছিল। তো এসেই মানে স্নানটা করলাম আগে। তো প্রচুর পরিমাণে জল ঢেলেছি, এতটা গরম লাগছিল, আর এই ভিজে কাপড়টা যেন মুখ শরীরে লাগালে কতটা শান্তি পায়। তো এই কাপড়টা মেলতে মেলতেই পিসে মশাই আসলো। তো আমাদের তো ওই বাড়িতে আছে আরও কাকা শ্বশুর, তো সব বাড়িতেই ঘুরিয়ে ফিরিয়ে থাকে আর কি। তো কালকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করেছে, রাতেও বলেছিলাম, রাতে খাইনি। তো এখন এসেছে, তো ভাবলাম রুটি তো 4টে ছিল, মাকে 2টা দেবো, আমি 2টা খাবো, আমরা খাওয়ার বাকি ছিলাম। তো ভাবলাম তো আটা তো মাখাই আছে, তো আবার কি করব, আর 2টো রুটিও বানিয়ে নিলাম, সঙ্গে আবার চা বসাতেও হলো। তো যদি জানতাম আসতো, আগেই 2টা রুটি বানিয়ে দিতাম। তারপর কিন্তু ওইদিকে ছেলেকে স্কুলেও রুটি দিয়েছি, রুটি আলুর তরকারি আর একটা লাড্ডু দিয়েছি। তো ওদের স্কুলে ভাত খাওয়ায়, ও এখন ভাত খেতে যায় না। তো সকালে 9টার সময় খেয়ে যায় বেচারা, 4টার সময় স্কুল ছুটি হয়, তো খিদে তো পায় তাই না। তো অনেক অনেক দিন ওই দোকান থেকে কিনে দিই কেক, অন্য কিছু বিস্কিট। তো সব দিন তো আর বানিয়ে দিতেও পারি না। তো যাই হোক, শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ওইদিকে মাকে দিয়ে দিলাম দই দিয়ে, কারণ আলুর তরকারি খাবে না যেহেতু সুগার। তো পিসেমশাইকে চা, আলুর তরকারি আর রুটি দেব। তো পিসেমশাইও একটা রুটি খেয়েছে, খেতে পারে না অত বেশি, খুব কম খায়। তারপর ওদেরকে দিয়ে আমারটা নিয়েছি আর কি। আর জিরে জলটা খেতে পারলাম না, খাবোই বা কখন বলো। তো যাই হোক, বিকেলবেলা খেয়ে নেব গরম করে। আর এখানে কিন্তু আমার নাস্তাটা নিয়ে একটু বসেছি কুলারের সামনে, না হলে খেতে পারছিলাম না, এতটাই গরম, আর চুল তো ওই ভেজাই আছে। আর ওইদিকে কাপড় চোপড়ের মানে পুরো আগোছালো হয়ে আছে, একটু খেয়ে 10-15 মিনিট বসবো, তারপর বাকিটা গোছাবো আর কি।
তো শত কষ্ট হলেও বাড়িঘর কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতেই ভালো লাগে, আগোছালো থাকতে একদমই কারোরও ভালো লাগে না। তো একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে কিন্তু তারপর আবার এই যে লেগে পড়েছি, কারণ কাপড় চোপড় গুছিয়ে না রাখলে দেখবে যখন যেটা দরকার খুঁজেও পাওয়া যায় না। আর আমার ছোট ছেলে ও যখন নিতে যায় একটা টান দিয়ে আর বাকিগুলা ফেলে দেয়, তখনই রোজ এরকমটা করে। তারপরে এসে আমি প্রতিদিন কিন্তু গুছিয়ে রাখি। তো বিছানাটাও ভালো করে গোছানো হয়নি, ওইটাকেও গুছিয়ে নিলাম, সঙ্গে ড্রেসিং টেবিলটা। তো দিদিভাই একটা বলেছিল যে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর। হ্যাঁ দিদিভাই, খুব সুন্দর, কিন্তু অনেক পুরনো। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।